বিসমিল্লাহির রহমানির রহিম। ওমর ইবনুল খাত্তাব ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী। তার উপাধি ছিল আল ফারুক, অর্থাৎ সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। জন্ম আনুমানিক 584 খ্রিস্টাব্দে মক্কায়। পিতা ছিলেন খাতাব ইবনে নুফাইল, মাতা ছিলেন হান্তামা বিনতে হিসাম, গোত্র ছিল কুরাইশ। ইসলাম গ্রহণের ঘটনা। তিনি প্রথমে ইসলামের কঠোর বিরোধী ছিলেন। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হন। পথে জানতে পারেন তার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বোনের ঘরে সূরা তোহা শুনে তার হৃদয় পরিবর্তন হয়। পরে দারুল আকরামে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন 616 খ্রিস্টাব্দে। তার ইসলাম গ্রহণের পর মুসলমানদের শক্তির উৎস হয় খিলাফত গ্রহণ। 634 খ্রিস্টাব্দে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর তিনি দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তার খিলাফত কাল 634 থেকে 644 খ্রিস্টাব্দ। শারীরিক গঠন ও বৈশিষ্ট্য। লম্বা সুঠাম দেহের অধিকারী ছিলেন। ভিড়ের মধ্যে সহজে চোখে পড়তেন। গায়ের রং ফর্সা ছিল, কিছু বর্ণনা হালকা লালচে আভা উল্লেখ আছে। চুল ও দাড়ি ঘন ছিল। বয়স বাড়ার সাথে সাথে দাড়ি ও চুল দেখা যায়, সাদা চুল দেখা যায়। কান চওড়া ও শক্তিশালী দেহ। তার দৃঢ়তা ও সাহসিকতার প্রাথমিক হিসাবে দৃঢ় হন। হঠাৎ হাঁটার ভঙ্গি ছিল দৃঢ় এবং আত্মবিশ্বাসী। ব্যক্তিত্ব ছাপ। চেহারা ছিল গাম্ভীর্য ও মর্যাদাপূর্ণ। কণ্ঠস্বর ছিলেন শক্তিশালী ও প্রভাবশালী। তার উপস্থিতিতে মানুষ স্বাভাবিকভাবে সম্মান ও ভয় মিশ্রণ শ্রদ্ধা অনুভব করত। ঐতিহাসিক সূত্রে যেমন ইবনে সাদ ও অন্যান্য সিরাতবিদদের বর্ণনায় এইসব বৈশিষ্ট্য পাওয়া যায়। ন্যায়পরায়ণতার। হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন ন্যায়পরায়ণতা এবং কঠোর শাসক। তিনি বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় তবে তার জন্য ওমর দায়ী থাকবে। সাম্রাজ্য বিস্তার। তার সময়ে ইসলামিক রাষ্ট্র দ্রুত বিস্তৃত হয়। শাম, মিশর, ইরাক ও পারস্য। ন্যায় বিচারের জন্য গভর্নরের সম্পদ ও আচরণ নিয়মিত পর্যবেক্ষণ করতেন। কেউ বিলাসিতায় লিপ্ত হলে বরখাস্ত করতেন। তিনি বলতেন, শাসকের প্রথম দায়িত্ব হলো জনগণের অধিকার রক্ষা করা। জেরুজালেম বিজয়ের পর তিনি নিজে শহরে প্রবেশ করেন। খ্রিস্টানদের উপাসনালয় রক্ষা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে ঐতিহাসিক চুক্তি করেন, যা ওমরীয় চুক্তি নামে পরিচিত। ধর্মীয় সহিংসতার অন্যান্য অধিকার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে কিছু বিস্ময়কর ঘটনা। নীল নদের নামে একটা চিঠি। ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনকালে সেনাপতি ওমর ইবনুল আরনাস মিশর জয় করেন। তখন মিশরে দিয়ে একটা কুসংস্কার ছিল যে নীল নদে প্রতিটি বছর একটি সুন্দরী কুমারী মেয়েকে উৎসর্গ না করলে নদী শুকিয়ে যায়। সেনাপতি খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বিষয়টি জানান। ওমর রাদিয়াল্লাহু আনহু একটি চিরকুট লিখে পাঠান এবং সেটি নীল নদে ফেলে দিতে বলেন। চিঠিতে লেখা ছিল, হে নীল নদ, তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তবে তোমার প্রবাহিত হওয়ার দরকার নেই। আর যদি আল্লাহ তোমাকে দিয়ে প্রবাহিত করেন তবে আমি সেই মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি তোমাকে পুনরায় প্রভাবিত করেন। চিঠিতে নদীতে ফেলার পর অলৌকিকভাবে নীল নদের কানায় কানায় ভরে ওঠে জল। সেই কুসংস্কার চিরতরে বন্ধ হয়। দ্বিতীয় ঘটনা। খলিফার ছেঁড়া জামা ও রোমান দূত। একবার রোমান সম্রাটের এক দূত মদিনায় এলেন।
খলিফার সাথে দেখা করতে। তিনি ভাবলেন, বিশাল মুসলিম সাম্রাজ্যের অধিপতি নিশ্চয়ই কোনো আলিশান প্রাসাদে পাহারাদার বিস্তৃত হয়ে বসে আছেন। কিন্তু মদিনায় এসে তিনি অবাক হয়ে দেখলেন খলিফা কোনো প্রাসাদে নেই। খোঁজ নিয়ে জানা গেল খলিফা মদিনার উপকণ্ঠে এক গাছের নিচে তপ্ত বালির ওপরে বালিশ দিয়ে ঘুমিয়ে আছেন। তার পরনে জামায় 17টি তালি দেওয়া ছিল। এই দৃশ্য দেখে দুধ বিস্মিত হয়ে বলেন, হে ওমর, আপনি ন্যায় বিচার করেছেন, তাই আপনি আজ এইভাবে নির্ভয়ে ঘুমাতে পারছেন। আর আমাদের সম্রাটরা জুলুম করে এবং তারা প্রাসাদে থাকতেও ভয় পায়। আরেকটি ঘটনা, এক রাতে ওমর রাদিয়াল্লাহু আনহু ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরছিলেন। একটি জন্যকঠুরের পাশ দিয়ে যাওয়ার সময় এক মা ও মেয়ের কথোপকথন শুনতে পায়। মেয়ে বলেছিল যে দুধ একটু বেশি পানি মিশিয়ে দাও। মেয়েকে মা বলছিল, তাহলে বেশি লাভ হবে। মেয়েটি উত্তর দিল, মা, খলিফা ওমর তো দুধে পানি মেশাতে নিষেধ করেছেন। মা বললেন, ওমর তো আর এখানে নেই, তিনি কি আমাদের দেখছেন? মেয়েটি তখন অসাধারণ এক কথা বলল, ওমর না দেখলে ওমরের আল্লাহ তো আমাদের দেখছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই সততা এতটাই মুগ্ধ হলেন যে পরবর্তীতে তিনি সেই দরিদ্র মেয়েটির সাথে নিজের ছেলের বিয়ে দিয়েছিলেন। অন্ধ বৃদ্ধার সেবায় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন ভোরে মদিনায় উপকণ্ঠে এক অন্ধ ও পঙ্গুর বৃদ্ধার ঘরে গিয়ে তার ঘর পরিষ্কার করে দিতেন এবং খাবার দিয়ে আসতেন। একদিন তিনি গিয়ে দেখলেন তার আগে কেউ একজন কাজগুলো করে দিয়ে গেছে। পরের দিন আরও আগে গিয়ে দেখলেন একই অবস্থা। ওমর রাদিয়াল্লাহু আনহু কৌতূহলী হয়ে লুকিয়ে থাকলেন দেখার জন্য যে তার চেয়ে পুণ্যবান ব্যক্তিটিকে। তিনি অবাক হয়ে দেখলেন স্বয়ং প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই অন্ধ বৃদ্ধার সেবা করছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখে জল ফেলে বলেন, হে আবু বকর, আপনি যে সব কাজ আমাকে ছাড়িয়ে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই গল্পগুলো আমাদের শেখায় যে সত্যিকারের ক্ষমতা মানুষের মনে ভয় নয়, বরং ভালোবাসা ও শ্রদ্ধা তৈরি করে। আপনি কি তার শাসনকালে কোনো বিশেষ আইন ও বিচার ব্যবস্থার গল্প শুনেছেন? নিজের ছেলেকে সাজাপ্রাপ্ত ওমর রাদিয়াল্লাহু আনহু এক ছেলে মিশরে মদ্যপানের অপরাধ করেছিলেন। তৎকালীন গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু খলিফার ছেলেকে কিছু স্থিতিশীলভাবে সাজা দিয়েছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু এটা জানতে পারলেন। তিনি অত্যন্ত রাগান্বিত হলেন এবং তিনি তার ছেলেকে মদিনায় তলব করেন। শরীয়ত বিধান অনুযায়ী বেত্রাঘাত করেন। তিনি বলেছিলেন, আমার কাছে আমার সন্তান আর একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো পার্থক্য নেই। ইসলামের ইতিহাসে এটি একটা অন্যান্য উদাহরণ ছিলেন যে এখানে একজন শাসক নিজের সন্তানের ক্ষেত্রে এক চুল বিচিত সহায় করেননি। সাধারণ বেদুইনি প্রতিবাদ। একবার খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু জুম্মার খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। তার গায়ে একটি নতুন দীর্ঘ জামা। উপস্থিত এক সাধারণ বেদুইন দাঁড়িয়ে প্রতিবাদ করেন, বলে, হে ওমর, আমরা আপনার কথা শুনব না এবং মানব না, কারণ বাইতুলের মাল থেকে আমাদের যে পরিমাণ কাপড় দেওয়া হয়েছে তাতে আপনার মতো দীর্ঘ মানুষের পূর্ণ জামা হওয়ার কথা নয়। আপনি কি বাড়তি কাপড় কোথায় পেলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বিন্দুমাত্র না রাগ করে শান্তভাবে তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দাঁড়াতে বলেন এবং আব্দুল রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করলেন যে তার নিজের অংশের কাপড়টি তিনি তার বাবাকে দিয়েছেন যাতে তার পূর্ণাঙ্গ জামা হয়। এরপর সে ব্যক্তি সন্তুষ্ট হয়ে বললেন, আপনি এখন খুতবা দিন, আমরা শুনব এবং মানব। ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার রাস্তায় এক বৃদ্ধ খ্রিস্টান নারীকে ভিক্ষা করতে দেখলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি ভিক্ষা করছেন কেন? উত্তরে বললেন যে তিনি জিজিয়া করে পরিশোধ করতে পারছে না,
তার ভরণ পোষণের কোনো উপায় নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বৃদ্ধার জিজিয়া কর মকুব করে দিলেন এবং বাইতুল মাল থেকে তার আজীবনে ভাতার ব্যবস্থা করে দিলেন। তিনি আক্ষেপ করে বলেন, আমরা তো আপনার প্রতি ইনসাফ করিনি। আপনার যৌবনকাল আমরা আপনার কাছ থেকে কর নিয়েছি, আজ আপনার বার্ধক্য আপনাকে অবহেলা করছি। নিজের গাধার পিঠে খলিফা ওমর রাদিয়াল্লাহু একবার সিরিয়া সফরে যাচ্ছিলেন। তার সাথে ছিল একজন ভ্রাতৃত্ব। তাদের কাছে ছিল মাত্র একটি গাধা। ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়ম করেছিলেন যে অর্ধপথ তিনি গাধায় চড়ে হাঁটবেন আর অর্ধপথ ওনার ভাই হাঁটবে আর বাকি পথ ভাই চড়বে আর তিনি অর্ধেক হাঁটবেন। যখন তারা সিরিয়ার গেটে পৌঁছলে তখন ভাই চড়ার পালা। ভাই লজ্জিত হয়ে খলিফাকে চড়তে অনুরোধ করলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু রাজি হলেন না। তিনি বললেন, আল্লাহর নির্ধারিত পালা পরিবর্তন করা যাবে না। ফলে খলিফা নিজে গাধার রশি ধরে হেঁটে এবং ভাইকে পিঠে নিয়ে শহরে প্রবেশ করলেন। এটি দেখে স্থানীয়রা স্তব্ধ হয়ে যায়। আরেকটি ঘটনা, রাতের আধারে পিঠে আটার বস্তা। একবার ওমর রাদিয়াল্লাহু তার খাদেম আসলামকে নিয়ে রাতে টহল দিচ্ছিলেন। তারা দেখলেন এক নারী ক্ষুধার্ত সন্তানদের আগুনের পাশে বসিয়ে সান্ত্বনা দিচ্ছেন। পাতিলে কোনো খাবার ছিল না, শুধুই পানি ফুটছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু দ্রুত বাইতুলের মাল ফিরিয়ে গেল এবং এক বস্তা আটা ও পিঠে ঘি তুলে নিলেন। তার খাদেম আসলাম বস্তাটি নিতে চাইলে ওমর ধমক দিয়ে বলেন, তুমি কি হাসরের ময়দানে আমার গুনহার বোঝা বইবে? যদি দুনিয়াতে আমি খলিফা হয়ে হিসাবের খাবার দায়িত্ব না নিই, তবে আখেরাতে কি আমাকে জবাবদিহি করতে হবে না? ওমর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা থেকে বোঝা যায় তিনি আজও বিশ্ব ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসাবে স্বীকৃতি লাভ করেছেন। জেরুজালেম বিজয়ের পর তিনি নিজে শহরে প্রবেশ করেন এবং খ্রিস্টানদের উপাসনালয় রক্ষা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে এবং ঐতিহাসিক চুক্তি করেন। ওমরের চুক্তি নামে পরিচিত। ধর্মীয় সহনশীলতার অন্যতম উদাহরণ প্রশাসনিক সংস্কার। তিনি রাষ্ট্র পরিচালনার বহু নতুন ব্যবস্থা চালু করেন। প্রাদেশিক ভিত্তিক গভর্নর নিয়োগ, বিচার ব্যবস্থা আলাদা করা, বাইতুলের মাল সংগঠিত করা, নিয়মিত বেতন ভাতা চালু করা এবং তার সময় হিজরি ক্যালেন্ডার চালু করা। শাহাদত 644 খ্রিস্টাব্দে ফজরের নামাজের সময় এক পার্সি দাস আবু লুলু তাকে ছুরির ঘাত করেন। কয়েকদিন পর তিনি শাহাদত বরণ করেন। তাকে মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে দাফন করেন। ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।